স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউপি স্মার্ট কোচিং। তো আজকে আমরা শিখবো কষে দেখি 1.2 থেকে এই যে 4 থেকে যে সমাধান করি অঙ্কগুলো রয়েছে না, এখান থেকে আমরা আগের পার্টে 16 দাগ পর্যন্ত অঙ্ক করে ফেলেছি। তো আজকে আমরা 17 দাগ থেকে বাকি অঙ্কগুলো আজকের পার্টে শেষ করবো, ঠিক আছে। তো 17 থেকে 21 দাগ পর্যন্ত মোট এখানে 5টা কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে। এগুলো কীভাবে সলভ হবে চলো আমরা এগুলো আজকে দেখে নিই। তো প্রথমে আমরা 17 থেকে কোয়েশ্চেনটা সলভ করবো। তো এই 17 থেকে কোয়েশ্চেনটা কীভাবে সলভ হচ্ছে, তো দেখো এখানে 4-17 দেখে যে কোয়েশ্চেন রয়েছে সেটা আমি ঢুকে নিয়েছি। চলো এটাকে আমরা কীভাবে সলভ করবো। তো এখানে দেখতেই পাচ্ছ যে ব্র্যাকেটের ভিতরে যে রয়েছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এটা হোল স্কোয়ার, তাই না। তারপর রয়েছে -5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল টু 0, যেখানে বলছে এক্স নট ইকুয়াল টু এ। তো এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা রয়েছে না, এই দুটো দেখো সেম রয়েছে কিন্তু, তাই না। তো এটার মধ্যে কী হচ্ছে, প্রথমটা হচ্ছে হোল স্কোয়ার রয়েছে কিন্তু পরেরটাতে নেই, রাইট। তাহলে এটাকে আমরা কীভাবে করবো, দেখো এটাকে না আমরা হচ্ছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ যেটা রয়েছে না, এটাকে পি ধরবো, ঠিক আছে। তাহলে পি ধরলে পি স্কোয়ার হবে। তাহলে পরেরটা কত হচ্ছে 5p, তাই না। 5 ইন্টু এটা রয়েছে রাশিটা, তাহলে 5p। তারপর কত হচ্ছে +6 ইকুয়াল টু 0। এখানে থার্ড ব্র্যাকেটে লিখে রাখতে হবে যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু পি ধরি, ঠিক আছে। এটাকে না পি ধরা হয়েছে, ঠিক আছে। তো যদি পি ধরি তাহলে আমাদের কীরকম পাচ্ছি যে পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়াল টু 0। তো কী করবো এবার, এই লাইনটাকে না মিডল টার্ম করবো, ঠিক আছে। তাহলে মিডল টার্ম করলে কী করবো আমরা, পি স্কোয়ার মাইনাস এই 5-এর পরিবর্তে হচ্ছে 3 + 2 ইন্টু পি প্লাস 6 ইকুয়াল টু 0। কেন করলাম, কারণ হচ্ছে 3 আর 2 যদি যোগ করি তাহলে 5 হবে, আর গুণ করলে 3 2 6 হবে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরে গেছো। তাহলে কী করবে পরের লাইনে, পি স্কোয়ার মাইনাস, দেখো এই যে পিছনে পি রয়েছে না, পি দ্বারা গুণ করতে হবে 3কে, তাহলে কত হবে এখানে 3p। এবার মাইনাসে প্লাসে কী হয়, মাইনাস হয়ে যায়, তাহলে এটা আসবে 2p, ঠিক আছে। এই পি দ্বারা 2কে গুণ হবে। তারপরে কী রয়েছে +6 ইকুয়াল টু 0, ক্লিয়ার। এরপর লাইনে কী করবো, দেখো এরপর লাইনে হচ্ছে প্রথম দুটো থেকে কমন নেব, ঠিক আছে। প্রথম দুটো থেকে কত কমন হয়েছে, পি কমন হয়েছে, তাহলে এখানে কত আসবে p-3, রাইট। তারপরে হচ্ছে কত -2 কমন নাও, তাহলে এখানে কত আসবে, এটাও আসবে p-3 ইকুয়াল টু 0, ঠিক আছে। দেখো এবার ব্র্যাকেটের ভিতরে দুটো সেম রাশি আসছে না, তাহলে দুটোর জন্য আমরা একটা নেব p-3, রাইট। আরেকটা কী নেব, একটা হচ্ছে p-2, দেখো এদিকে p রয়েছে, তারপরে হচ্ছে -2, তাহলে p-2 একটা রাশি হবে ইকুয়াল টু 0। দেখো এবার কী আসছে, দুটো রাশির গুণফল কিন্তু 0 আসে, তাই না। তো এরপরে কী লিখবো, যে দুটি রাশির গুণফল 0 হলে ওদের প্রত্যেকটি মান 0 হয়, ঠিক আছে। দেখো আমি লেখাটাকে লিখে নিয়েছি, দুটি রাশির গুণফল 0 হলে ওদের প্রত্যেকটা মান 0 হয়। তাহলে এবার আমরা কী দেখাবো, প্রত্যেকটা বলতে এক একটা মান এখানে কত হচ্ছে p-3 একটা, তাই না, ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী লিখবো, অর p ইকুয়াল টু এই যে -3 হয়েছে ওদিকে গেলে কী হয়েছে +3 হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু শেষ না অঙ্কটা, এখানে যেহেতু আমরা পি ধরেছি না, তো পি এর মানটাকে এখানে কিন্তু বসাবো, ঠিক আছে। তাহলে পি এর মানটাকে এখন বসাই। পি এর মান কত ধরা হয়েছিল, পি এর মান ধরা হয়েছিল যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, ঠিক আছে। পি এর মান ধরা হয়েছে এটা, তাহলে পি এর জায়গায় আমরা ওটাকে বসিয়ে দিলাম ইকুয়াল টু 3। তাহলে এখানে লেখা যায় যে পি এর মান বসিয়ে পাই, চলো ছোটো করে লিখে নিয়েছি। তাহলে পি এর মান বসালাম। এবার হচ্ছে কী করবো, 3 এর নিচে 1 দেবো, ঠিক আছে। এই 3 এর নিচে 1 ধরে আমরা বর্গমূল করবো। 3 বড় সংখ্যা এটা দিয়ে আগে গুণ করে আমরা বাঁদিকে লিখবো, তাহলে কত হবে, এটা 3x - 3a ইকুয়াল টু 1 দ্বারা গুণ করবো, তাহলে ও এক্স প্লাস এ হবে, তাই না। 1 দ্বারা গুণ করলে এটাই আসবে। আচ্ছা বললেন এক্সগুলোকে একসঙ্গে নিয়ে নিই, তাহলে কত হবে 3x, এক্সটাকে বাঁদিকে নিয়ে হচ্ছে -x ইকুয়াল টু এ, এই 3aটাকে ওদিকে নিয়ে গেলে হচ্ছে +3a, ক্লিয়ার। এরপরে লাইনে কী করবো আমরা, দেখো 3x থেকে x যদি বাদ যায়, মাইনাস না, তাহলে বাদ যাবে, তাহলে কত হবে এখানে 2x ইকুয়াল টু, এটাকে প্লাস করলে কত হবে 3 আর 1, তাই না, 1a, 3a আর এটা হচ্ছে 1a, প্লাস করলে 4a হবে, ক্লিয়ার। আচ্ছা এরপরে লাইনে কী হবে, দেখো এরপরে লাইনে যেটা হবে হচ্ছে, দেখো 2x, এটাকে মাইনাস করে 2x হয়েছে, 2x ইকুয়াল টু কোথায় আসছে, এটাকে যোগ করে 4a, ঠিক আছে। পরের লাইনে আসবে এক্স ইকুয়াল টু, এই যে 2 গুণে রয়েছে না, ওদিকে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে, তাহলে 4a/2, 2 দ্বারা 4কে কাটো, কত হবে 2 হবে না। তাহলে পরের লাইনে কত লিখবো, এক্স ইকুয়াল টু 2a, দেখো এখানে একটা এ রয়েছে, তাহলে 2a এর সঙ্গে গুণ হবে, তাহলে 2a, ঠিক আছে। এক্স ইকুয়াল টু 2a, একটা মান কিন্তু এসেছে এক্স ইকুয়াল টু 2a, তাহলে আর একটা বসাতে হবে না। তো এখানে আমরা কি করব, দেখো এখানে আমরা মাঝখান থেকে একটা ভাগ করে নিয়ে নিই। তো যেহেতু এখানে আরেকটা রাশি ছিল যে p-2, তাই না, p-2 ইকুয়াল টু 0, এখানে আমরা অথবা লিখব, অথবা, ঠিক আছে।
পি মাইনাস টু ইকুয়াল টু 0 লিখছি। তাহলে পরের লাইনে কী লিখবো, পি ইকুয়াল টু -2 0 দিকে গেলে +2 হয়ে যাবে। ঠিক আছে, এখানেও কিন্তু সেম আমরা পি এর মানটাকে বসাবো। পি এর মান কত, পি এর মান হচ্ছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 2। এখানেও কিন্তু আমরা থার্ড ব্র্যাকেটে লিখবো যে পি এর মান বসিয়ে পাই। ঠিক আছে, লিখলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এবার 2 এর নিচে 1 ধরবো, ধরে কী করবো, বজ্রগুণন। 2 দ্বারা নিচেটাকে গুণ করে বাদিকে রাখবো। তাহলে 2 দ্বারা এক্সকে গুণ করে কত হবে, 2x মাইনাস 2 দ্বারা একে গুণ করে কত হবে, 2a ইকুয়াল টু 1 দ্বারা গুণ করো এক্স কো এক্স প্লাস এ কো এ। ঠিক আছে, মানে 1 দ্বারা যদি উপরটাকে গুণ করি তাহলে কত হবে, এক্স প্লাস এ হবে, তাই না? আচ্ছা, পরের লাইনে দেখো কী করা যায়। পরের লাইনে এবার কী করবো, এক্সগুলোকে একসঙ্গে রাখবো। তাহলে 2x, এই পাশের এক্সটাকে বাদিকে নিয়ে আসলে হচ্ছে -x হবে। তো এখানে রয়েছে ইকুয়াল টু এ, আর এই 2a যে রয়েছে এটাকে ডান দিকে নিয়ে গেলে -2টা +2a হয়ে যাবে। ঠিক আছে, পরের লাইনে কী করবো, 2x থেকে x বাদ গেলে শুধু x হয় না। তারপর এটা দেখো 2a আর এটা 1a প্লাস করলে কত হবে, এটা 3a, রাইট? তাহলে দেখো একটা x এর মান কত আছে, 3a, আর আরেকটা কি কত বেরিয়েছিল এখানে, 2a। ঠিক আছে, যে দেখো 2a, রাইট? তো এবার আমরা কি লিখবো, এখানে আনসার লিখবো না, আনসারটা এখানে লিখি। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 2a কমা দিয়ে 3a। ঠিক আছে, এই দুটি হলো আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখি। তো দেখতেই পাচ্ছ আমি 4-8 থেকে যে কোশ্চেনটা রয়েছে এটা টুকে রেখেছি। ঠিক আছে, তো চলো দেখো আমরা এটা কীভাবে সলভ করবো। হ্যাঁ, তো এখানে কী করবো, এই দুটো লসগু করি। ঠিক আছে, বাঁ দিকে যা রয়েছে তাই, ডান দিকেটা যা রয়েছে তাই সেটা লসগু করবো। ঠিক আছে, তাহলে এটা লসগু করলে কী লিখবো আমরা, এক্স ইন্টু এক্স প্লাস বি, তাই না? তাহলে এক্স দ্বারা ভাগ করলে কী হয়, এক্সটা কেটে যা থাকে এক্স প্লাস বি। তাহলে এক্স প্লাস বি 1 গুণগুলো কত হবে, এক্স প্লাস বি হবে না, এক্স প্লাস বি লিখলাম। তারপর কত রয়েছে মাইনাস, তো মাইনাস দিলাম। এবার এক্স প্লাস বি দ্বারা যদি এটাকে আমরা ভাগ করি তাহলে কী হবে, এক্স প্লাস বি যেটা রয়েছে সেমটা কেটে যাবে, থাকবে এক্স আর 1 গুণগুলো কত হবে, এখানে এক্স কো এক্সই হবে। সেমভাবে এটাকেও করি, এখানে লসগু হবে তাহলে কত, এ ইন্টু এ প্লাস বি, তাই না? এখন এ দ্বারা যদি ভাগ করি তাহলে এ কেটে যাবে, থাকবে এ প্লাস বি। তাহলে এখানে আমরা লিখবো এ প্লাস বি, তারপরে মাঝখানে মাইনাস রয়েছে, মাইনাস দিলাম। এ প্লাস বি দ্বারা পুরোটাকে ভাগ করলে কী হবে, এ প্লাস বিটা কেটে যাবে, থাকবে এ আর 1 গুণ করে তাহলে কত হবে, এখানে এ হবে। ঠিক আছে, পরের লাইনে যাই। দেখো পরের লাইনে কী হবে, এখানে দেখো একটা -x একটা +x, তাহলে এটা কেটে যায় না। আর এখানে দেখো একটা -a একটা +a। ঠিক আছে, এটাও কেটে যায়, একটা +a একটা -a কেটে যাচ্ছে। তাহলে উপরে কী থাকছে, বি বাই, এখানে গুণ করে দেবো এটাকে, তাহলে কত হবে, x² + bx না। পরের লাইনে এখানে থাকছে বি বাই, এখানে থাকছে a² + ab, রাইট? তাহলে দেখো এখানে কী হচ্ছে, উপরে বি কেটে যাচ্ছে না, কেটে দিলাম। তাহলে উপরে 1 1 করে আছে, তাহলে 1 1 যদি থাকে তাহলে এখানে কী হচ্ছে, x² + bx ইকুয়াল টু a² + ab, রাইট? তাহলে পরের লাইনে আমরা কী করবো, ডান দিকেগুলো সবকটা আমরা বাঁ দিকে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে বাঁ দিকে যদি নিয়ে আসি তাহলে এখানে আমরা কী পাচ্ছি দেখো, x² + bx মাইনাস a² মাইনাস ab ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এরপরের লাইনে দেখো আমরা কী করবো, এরপরের লাইনে আমরা হচ্ছে x² আর মাইনাস a²টাকে পাশাপাশি নেব, তারপরে প্লাস হচ্ছে bx মাইনাস ab এই দুটোকে পাশাপাশি নেব। ঠিক আছে, তারপরে ইকুয়াল টু 0 ডান দিকে রয়েছে, রাখলাম। এখন কী করবো দেখো, x² মাইনাস a² রয়েছে না, এটাকে সূত্র করবো। x² মাইনাস a² সূত্র কী হয়, মানে a², এটাকে a ধরবো, পরেটাকে b ধরবো। তাহলে a² মানে b² সূত্র কী হয়, a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, a হচ্ছে x, b হচ্ছে আমাদের a। আচ্ছা, প্লাস পরে থেকে দেখো b যদি কমন নেই, b কমন রাখলে কত থাকবে, এখানে x মাইনাস a থাকবে না, হলো ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপরে দেখো এখানে আমাদের কি আছে, x মাইনাস a, এখানে একটা দেখো x মাইনাস a আছে না। তাহলে এটাকে এবার যদি আমরা কমন রাখি তাহলে কত আসবে, x মাইনাস a রাখলাম। এবার এখানে সেকেন্ড পিরিয়ড শুরু করলাম, তাহলে এটা তো এই দুটোকে তো কমন নিয়েছি না, থাকছে কি এখানে x প্লাস a এটা থাকছে, তারপরে হচ্ছে প্লাস b থাকছে না, ইকুয়াল টু কী হলো 0। ঠিক আছে, এরপরে দেখো এখানে দুটো রাশি গুণফল চলে আসলো, এই একটা রাশি ইন্টু পরে একটা রাশি না, তাহলে দুটি রাশি গুণফল 0 হলে ওদের প্রত্যেকটার মান 0 হয়। ঠিক আছে, তো চলো আমি লেখাটাকে লিখে নিই। লিখে নিয়েছি। তাহলে আমরা কি দেখাবো, এখানে দেখাবো যে x মাইনাস a ইকুয়াল টু 0। ঠিক আছে, অতএব দিয়ে তাহলে পরের লাইনে কী আসবে, অর x ইকুয়াল টু এটা মাইনাস a ডান দিকে গেলে প্লাস a হয়ে যাবে। ঠিক আছে, এই একটা আসছে, অথবা কি দেখাবো, অথবা হচ্ছে x প্লাস a প্লাস b। ঠিক আছে, এই যে পরের রাশিটা x প্লাস a প্লাস b ইকুয়াল টু কী হবে 0। ঠিক আছে, অর
এক্স ইকুয়াল টু তাহলে কী হবে, এক্স ইকুয়াল টু হচ্ছে দুটো যদি ডান দিকে চলে যায় তাহলে মাইনাস এ মাইনাস বি হয়ে যাবে, ঠিক আছে, জিরো উঠে গিয়ে মাইনাস এ মাইনাস বি হয়ে যাবে। তারপরে লাইনে কী হবে, এক্স ইকুয়াল টু মাইনাস কমন যদি নেই তাহলে এখানে আসবে এ প্লাস বি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো অঙ্কটা কীভাবে আমরা সলভ করলাম, ঠিক আছে। তো এখানে এবার আমরা আনসার লিখবো যে অতএব নির্ণয় সমাধান, চলো লিখে নিই, এটা মধ্যাহ্নয় রেপ কিন্তু, ঠিক আছে। নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু এ আসছে একটা, ঠিক আছে, আরেকটা কথা আসছে মাইনাস কমন এ প্লাস বি, রাইট। এই দুটোই হলো আনসার। তো কেমন লাগছে তোমাদের ক্লাস অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে চলো আমরা পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেটা কীভাবে সলভ হচ্ছে সেটা দেখে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে 4-19 থেকে যে কোশ্চেন সেটা আমি ঢুকে রেখেছি। তো এটাকে আমরা কীভাবে সলভ করবো দেখো এখানে কীভাবে আমরা সলভ করছি। এখানে না কত রয়েছে 1/x-1 ইন্টু x-2, ঠিক আছে। তো এখানে x-2 মানে এটা কি, এর 2 যে রয়েছে এটা বড় সংখ্যা, ঠিক আছে। তাহলে এটাকে আমরা ভেঙে ভেঙে আলাদা আলাদা করে দেখাবো, ঠিক আছে। 1/x-2টাকে আগে লিখবো, তারপর এখানে মাঝখানে মাইনাস দেবো, দেওয়ার পরে হচ্ছে 1/x-1 লিখবো, রাইট। তারপরে মাঝখানে প্লাস দিব। এটাকে যেরকম করলাম আমরা সেম আমরা পরটাকেও করবো। তাহলে কী করবো, 1/x-3কে আলাদা করবো, মাইনাস দেবো, দেওয়ার পরে এখানে লিখবো হচ্ছে x-2, রাইট। 3 বড় রয়েছে তাহলে এটাকে বড়টাকে আগে দেবো, ঠিক আছে। তারপরে প্লাস রয়েছে প্লাস দিলাম, এখানেও সেম করবো, বড় কোনটা আছে x-4, তাহলে x-4কে দিলাম, তারপরে মাইনাস দেবো, দেওয়ার পরে কত রয়েছে 1/x-3 লিখবো, ঠিক আছে, ইকুয়াল টু 1/6, বোঝা গেছে। তো এটা আমরা কেন করলাম চলো আমি একটুখানি অন্য পেজে একটুখানি দেখাই দিই, ঠিক আছে। তো চলো আমি এখানে একটু রাফ কাগজ নিয়ে রেখেছি। তো কী করবো আমরা এই দুটো না লসাগু করবো, ঠিক আছে। দেখো কেন আমরা ভেঙে নিয়েছি, তাই না। তো লসাগু যদি হয় তাহলে কী করবো আমরা, এখানে হচ্ছে দুটোর গুণফল, তার মানে x-2 ইন্টু x-1, রাইট, x-1। এবার x-2 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে x-2টা কেটে যাবে না, থাকবে কত x-1, তাহলে আমরা এখানে লিখলাম x-1, রাইট। তো মাঝখানে মাইনাস রয়েছে, মাইনাস দিলাম। এবার x-1 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কী হবে, x-1টা কেটে যাবে না, থাকবে কত x-2 আর 1 গুণ করলে কত হবে, x-2ই হবে, x-2 হচ্ছে, কিন্তু সামনে যে মাইনাস হচ্ছে না এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে কী হচ্ছে দেখো, এরপরের লাইনে কী হবে, এরপরের লাইনে হচ্ছে এই যে -x আর +x কেটে যাবে, তাহলে +2 আর এখানে হচ্ছে -1। তো প্লাস দিয়ে মানে যে কী হয়, মাইনাস হয় না, 2 থেকে 1 বাদ দিলে কত হবে, 1 হবে, চিহ্নটা বড় সংখ্যা প্লাস, তার মানে কি এখানে প্লাস হবে, ঠিক আছে। এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে কত, x-1 ইন্টু x-2, ঠিক আছে। দেখো এই রাশিটা কিন্তু প্রথম লাইনে আছে, এই যে দেখো আসে না, যার জন্য কিন্তু আমরা এটাকে কী করলাম, ভাঙিয়ে নিয়েছি, ঠিক আছে, মানে বড়োটাকে আগে দিয়েছি, মাইনাস দেওয়ার পরে ছোটোটাকে পরে দিয়েছি। তো এটাকে যদি বিয়োগ করি তাহলে সেম আমরা উপরের লাইনটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, এই জন্য আমরা এটাকে ভাঙিয়েছি, রাইট। তো ভাঙানো হয়েছে ঠিকই, কিন্তু এবার আমরা ওই আগের এটার মতো করে কিন্তু ওই লসাগু করে করবো না, ঠিক আছে। তো এবার একটু আমরা অন্য নিয়ম এখানে অ্যাপ্লাই করবো, চলো দেখি সেটা কীভাবে করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে না আমরা কী করবো দেখো, এখানে 1/x-2 এটা দেখো, আর এখানে দেখো -1/x-2, তাই না, তার মানে কি একটা মাইনাস একটা প্লাস রয়েছে, তো এটা কেটে যায়, কেটে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো 1/x-3 এখানে মাইনাস রয়েছে, এটার সঙ্গে না এটা কেটে যায়, দেখো কেটে যাচ্ছে না, তাহলে কেটে গেছে, আর কিন্তু কাটা যাচ্ছে না, ঠিক আছে। তো কাটা যাচ্ছে না, এখানে প্লাস রয়েছে দেখো, +1/x-4, আর এখানে হচ্ছে -1/x-1, ঠিক আছে। তো যেটা প্লাস রয়েছে না সেটাকে আমরা সামনে নিয়ে নিই, ঠিক আছে। তাহলে যেটা প্লাস রয়েছে কোনটা, এটা হচ্ছে 1/x-4, এটা সামনে নিয়ে নিই, তারপরে হচ্ছে -1/x-1, ঠিক আছে, ইকুয়াল টু 1/6, ক্লিয়ার। অনেকটা ছোটো হয়ে গেলো অঙ্কটা। এরপরে যেটা আমরা করব, এরপরে কী করব, এরপরে হচ্ছে এই দুটো লসাগু করব, এই যে x-4 আর হচ্ছে x-1, ঠিক আছে। তাহলে x-4 ইন্টু x-1 হয়ে গেলো লসাগু, তাহলে x-4 দ্বারা ভাগ করলে কী হবে, x-4টা কেটে যাবে না, থাকবে x-1, তাহলে এখানে আমরা x-1 লিখবো, ঠিক আছে। এবার মাঝখানে মাইনাস রয়েছে, মাইনাস দিলাম, তারপরে x-1 দ্বারা ভাগ করলে কী হবে, সেমটা কেটে যাবে না, x-1টা কেটে যাবে, থাকবে হচ্ছে x-4 আর 1 গুণ করলে কত হবে, এখানে x-4ই হবে, তাই না, কিন্তু ব্র্যাকেটে রাখতে হতো, যেহেতু আমরা ব্র্যাকেটে রাখিনি তাহলে কী করবো, এই চিহ্নটাকে প্লাস করে দেবো, ঠিক আছে, ইকুয়াল টু 1/6। আশা করি বুঝতে পেরেছ। তো এরপরে লাইনে দেখো কী করবো, এরপরে লাইনে এখানে উপরে দেখো একটা +6 একটা -6 রয়েছে, তাহলে কী হবে, কেটে যাবে না, কেটে দিলাম। তো এখানে হচ্ছে -1, তারপরে রয়েছে কত +4, তাহলে মাইনাসে প্লাসে কী হয়, মাইনাস হয়, 4 থেকে 3 1 গেলে কত থাকবে, 3 থাকবে না, তাই যেহেতু +4 একটা বড় সংখ্যা তাহলে +3, কোনো চিহ্ন নেই মানে +3, রাইট। এবার নিচেটাকে গুণ করো, গুণ করবো কী করে, x গুণ করলে হবে x², x দ্বারা 1কে গুণ করবে -x, ঠিক আছে, আবার -4 দ্বারা x গুণ করবে -4x,
-4 দ্বারা -1কে গুণ করলে হচ্ছে +4/4, ঠিক আছে, ইকুয়াল টু 1/6 বোঝা গেছে। তো সরি ভিডিওটা হচ্ছে নিচের দিকে চলে গেছিলো। তো দেখো এখানে আরেকবার আমি বুঝাচ্ছি, ঠিক আছে। কী হয়েছে, এটা না -x আর একটা সরি একটা +xটা -x কেটে গেছে, ঠিক আছে, কেটে দিয়েছি। আর প্লাসে মানে যে -4 থেকে 1 বাদ গেলে 3 হয়েছে, ঠিক আছে। এবার নিচেটা না গুণ করেছি, x দ্বারা x কে গুণ করলে কত হবে x², x দ্বারা 1কে গুণ করলে হচ্ছে x², 4 দ্বারা x কে গুণ করলে কত হবে 4x হলো, ঠিক আছে। আর মানে যে প্লাস 4 আর 1 গুণ করলে হচ্ছে 4 ঠিক আছে, ইকুয়াল টু 1/6 ক্লিয়ার। এবার এখানে কি হলো, এখানে হচ্ছে এই যে -x আর হচ্ছে -4x এই দুটো মানে +5x হয়েছে, ঠিক আছে। আর এটা ছিল x², তারপরে এটা -5x তারপর হচ্ছে +4, ঠিক আছে। তো 1 দ্বারা গুণ করলে এটাই আসবে, এখানে হয়েছে 6 দ্বারা 3কে গুণ করলে এখানে 18 হয়েছে, ঠিক আছে। আচ্ছা এরপরে কী করবো, 18টাকে না আমরা বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে বাঁ দিকে নিয়ে আসলে থাকবে হচ্ছে x² -5x +4 -18 ইকুয়াল টু 0, ঠিক আছে। তারপরে লাইনে কী করবো দেখো, x² -5x, দেখো 18 থেকে 4 গেলে কত হয় 14 হয় না, তাহলে -14 হবে, -18 বড় সংখ্যা তাই -14 হবে, ইকুয়াল টু 0। এবার কী করবো, এটাকে হচ্ছে মিডল টার্ম করবো, ঠিক আছে। চলো মিডল টার্মটা করে নিই। আশা করি তোমরা বুঝে গেছো এটা কীভাবে মিডল টার্ম করতে হবে, তাই না। তাহলে x² দেখো 5 এর পরিবর্তে কত লিখবো 7 - 2, ঠিক আছে। কেন মাইনাস, কারণ 14 সামনে মাইনাস হয়েছে তাই এটা মাইনাস হবে, ঠিক আছে। তাহলে -14 ইকুয়াল টু 0। 7 দুগুণে কত হয় 14 হয়, 7 থেকে 2 গেলে কত থাকে 5 থাকে না। তাহলে এটা বুঝে গেছো। চলো এবার কী করতে হবে, x² - x দ্বারা গুণ করে 7কে, তাহলে কত হবে 7x, মানে যে প্লাস x দ্বারা 2কে গুণ করে কত হবে 2x -14 ইকুয়াল টু 0, ঠিক আছে। এরপরে কী করবো, এরপরে হচ্ছে প্রথম দুটো রাশি থেকে কমন নেব, x কমন, তাহলে এখানে হবে x -7, পরে কী করবো +2 কমন নেব, +2 কমন নিলে এখানেও হবে x -7 ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার সেম আমরা ব্র্যাকেটের ভিতরে যে রাশি দুটো আছে সেটা সেম রয়েছে, তাহলে দুটোর জন্য একটা লিখবো x -7, আর কী থাকবে তাহলে এখানে থাকবে x, এদিকে থাকবে হচ্ছে +2 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো দেখো এখানে দুটো রাশি গুণফল কিন্তু শূন্য আকার চলে আসছে না, তাহলে চলো আমি লেখাটাকে লিখে নিই চটপট, দুটি রাশি গুণফল শূন্য। চলো আমি লেখাটাকে লিখে নিয়েছি। তো এখানে কি দেখাবো, একটা রাশি, অতএব হচ্ছে x -7 ইকুয়াল টু 0, তাই না। তাহলে পরের লাইনে কী লিখবো, x ইকুয়াল টু +7 হয়ে যাবে, ঠিক আছে। অথবা x +2 ইকুয়াল টু 0 দেখাবো, ঠিক আছে। পরের লাইনে কী লিখবো, তাহলে x ইকুয়াল টু -2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই দুটোই অ্যান্সার, ঠিক আছে, একটা 7 আর একটা হচ্ছে -2। তো অ্যান্সার কী লিখবে, অতএব নির্ণয় সমাধান, ঠিক আছে। এর অ্যান্সার কিন্তু লিখতেই হবে, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 7, -2, ঠিক আছে। তো ক্লাস কীরকম লাগছে তোমরা অঙ্ক বুঝতে পারতেছো কি পারতেছো না, ঠিক আছে, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যদি তোমাদের এটা ভালো লাগে দেখি ক্লাসটা, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, ঠিক আছে। চলো এবার পরবর্তী কোশ্চেনে কী রয়েছে সেটা আমরা দেখে নিই। তো দেখতে পাচ্ছ এখানে আমি 4-20 দেখে যে কোশ্চেনটা সেটা আমি টুকে রেখেছি। তো এটাকে আমরা কীভাবে সলভ করবো চলো দেখে নিই। তো ফার্স্টে কী লিখবো, অর দিয়ে শুরু করবো, তাই না। এখানে হচ্ছে a/x - a প্লাস b/x - b ইকুয়াল টু, এখানে যে 2c রয়েছে না, এটাকে আমরা কি লিখতে পারি c + c লিখতে পারি, তাই না। তাহলে c + c লিখলাম, নিচে কি রয়েছে x - c, রাইট। তো পরের লাইনে আমরা লিখবো এটাকে, এটা যা রয়েছে তাই বাঁ দিকেটা a/x - a প্লাস b/x - b ইকুয়াল টু, এখানে দুটো c যেহেতু রয়েছে তাহলে আমরা এটাকে আলাদা আলাদা করে লিখবো, ঠিক আছে। তাহলে লিখবো কি যে c/x - c, তারপরে মাঝখানে প্লাস c/x - c, ঠিক আছে। তো এটাকে যদি আমরা লসাগু করে করি তাহলে সেম কিন্তু উপরটা আসবে এই লাইনটা, ঠিক আছে। তারপর এটাকে যখন প্লাস করবো তখন কিন্তু 2c চলে আসবে, রাইট। আচ্ছা এরপর লাইনে আমরা কী করবো, এরপর লাইনে আমরা এখানে a/x - a সঙ্গে c/x - c একটা নেব, ঠিক আছে। অর্থাৎ কী করবো, এই যে রাশিটা, ঠিক আছে, এটাকে আমরা বাঁদিকে নিয়ে আসবো। আর এখান থেকে b/x - b যেটা রয়েছে এটা বাঁদিক থেকে আমরা এটাকে ডান দিকে নিয়ে যাবো, ঠিক আছে। তো চলো লিখে নিই a/x - a, তাহলে এদিকে নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যাবে c/x - c, রাইট, ইকুয়াল টু ডান দিকে ছিল c/x - c, বাঁদিক থেকে যেটা রয়েছে b/x - b এটাকে ডান দিকে নিয়ে যাবো, তাহলে এটা হয়ে যাবে মাইনাস b/x - b, ক্লিয়ার। এবার কী করবো, এখানে আমরা লসাগু করবো, ঠিক আছে, নিচেরগুলা বাঁদিকেটা করবো এবং ডান দিকেটা করবো, ঠিক আছে। তো সিম্পল এখানে আমি একটা অন্য প্রসেস তোমাদের দেখা দিচ্ছি। কী করবে, যদি ধরো কোনোটার সঙ্গে মিল না থাকে না, মানে মৌলিক, ঠিক আছে, তাহলে কী করবে, নিচে দুটো গুণ করে নিচে বসাবে থাকো x - a ইন্টু x - c, ক্লিয়ার। তারপরে কী করবে, এটার সঙ্গে এটা গুণ করবে, ঠিক আছে, a ইন্টু x - c, এই কোনাকুনি গুণ,
তো এখানে তারপরে কী করবে, মাঝখানে মাইনাস রয়েছে, মাইনাসে দিবে, সি দ্বারা এটা গুণ করবে, তাহলে সি ইন্টু এক্স মাইনাস এ। ক্লিয়ার? পরের লাইনে কী করবো, সমান সমান ডান দিকেটা সেম করবো, নিচের দুটোকে গুণ করে নিচে যেটা লসাগু হয়, তাই না, এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, রাইট? এবার কী করবো, এবার হচ্ছে এই যে সি দ্বারা এই পাশে নিচেরটাকে গুণ করবো, সি দ্বারা এটাকে, তাহলে সি ইন্টু এক্স মাইনাস বি, তারপরে মাঝখানে মাইনাস দিলাম, বি দ্বারা এই পাশে নিচেরটাকে, ঠিক আছে? তাহলে বি ইন্টু এক্স মাইনাস সি। আশা করি বুঝতে পারছো, এটা সেম তোমরা যে লসাগু করে যেভাবে করো সেম প্রসেস কিন্তু রয়েছে এখানে, ঠিক আছে? তো এরপরের লাইনে আমরা কী করবো, গুণ করে দেবো, ঠিক আছে? তো চলো গুণটা দেখি কী হচ্ছে। তো এখানে এই যে গুণ করবো আমরা, প্রথমে এ দ্বারা এক্সকে গুণ করবো, তাহলে কত হবে, এ এক্স মাইনাস এ দ্বারা সিকে গুণ করলে হবে এ সি, ঠিক আছে? এখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস সি দ্বারা এক্সকে গুণ করলে হবে সি এক্স, তারপরে হচ্ছে মানে যে প্লাস হয়ে যাবে, এটা হবে এ সি, রাইট? নিচেরটাই গুণ করো, এক্স এক্স গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার। আচ্ছা দাঁড়াও, এখানে গুণটাকে না, এখানে দেখো নিচের দিকে দুটোর মধ্যে এখানে কি এক্স মাইনাস সি, এখানেও দেখো এদিকেও এক্স মাইনাস সি রয়েছে না, তাহলে কী করবো আমরা, এটাকে না কেটে দেবো, ঠিক আছে? উভয় দিকে হরে যে রয়েছে এক্স মাইনাস সি কেটে দিলাম, ঠিক আছে? তাহলে কী পড়ে থাকছে এখানে, এক্স মাইনাস এ পড়ে থাকছে শুধু, ঠিক আছে? ইকুয়াল টু, এখানে দেখো সি দ্বারা যদি এক্সকে গুণ করি তাহলে কত হবে, সি এক্স মাইনাস বি সি, রাইট? তারপর মাইনাস রয়েছে, মাইনাসের গুণ করোটাকে, তাহলে কী হবে, এটা এখানে হচ্ছে বি এক্স, মানে যে দেখো প্লাস হয়ে যায় না, প্লাস এখানে হবে বি সি, রাইট? আচ্ছা, নিচে কী থাকছে, নিচে থাকছে এক্স মাইনাস বি। ক্লিয়ার? এবার দেখো এখানে যে আমরা গুণ করে যে রাশিগুলো নিয়ে আসলাম, এখান থেকে দেখো সেম রয়েছে কি, এসি প্লাস রয়েছে, এটা এসি এখানে মাইনাস, ঠিক আছে? এটা কেটে যাচ্ছে। আচ্ছা, এই থেকে দেখো বিসি প্লাস বিসি মাইনাস কেটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কী পাচ্ছি, আর এখান থেকে পাচ্ছি আমরা এ এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ, ঠিক আছে? তারপরে ইকুয়াল টু কী রয়েছে এখানে, এখানে রয়েছে সি এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস বি, ঠিক আছে? এরপরে যেটা আমরা করব, আর এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা এক্স কমন নিয়ে নিই, তাহলে এক্স কমন নিলাম, তাহলে এখানে থাকবে এ মাইনাস সি, রাইট? এ মাইনাস সি, আর নিচে রয়েছে এক্স মাইনাস এ। তারপরে আচ্ছা, এটাকেও আমরা একবারে বাদিকে নিয়েছি, তাহলে কী হবে, এখানে মাইনাস, ঠিক আছে? মাইনাস হলো, তো এখান থেকে এদিকে যদি নিয়ে আসি, তো এখানেও আমরা এক্স কমন নিতে পারি, তাহলে এটা এক্স সি মাইনাস বি হবে, তাই না? বাই নিচে রয়েছে এক্স মাইনাস বি ইকুয়াল টু 0, ঠিক আছে? এবার কি করব, এবার আমরা এরপরে লাইনে আমরা কি করব, এখান থেকে আমরা না এক্স কমন রাখবো, ঠিক আছে? এক্স যদি আমরা কমন রাখি, তাহলে এখানে কি থাকছে, এখানে থাকছে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, ঠিক আছে? এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, তারপরে মাইনাস, এখান থেকে তো এক্স কমন নিয়েছি না, তাহলে কী থাকবে এখানে, সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, ঠিক আছে? সেকেন্ড ব্রেকেট ক্লোজ করলাম, ইকুয়াল টু 0। এবার দেখো এখানে কিন্তু দুটো রাশি গুণফল চলে আসলো, এই একটা রাশি এক্স এক হাতে না, এটা ইন্টু এই সম্পূর্ণ একটা রাশি, তাহলে কী হলো, যে দুটি রাশি গুণফল শূন্য হলে ওদের প্রত্যেকটি মান শূন্য হয়। চলো আমি লেখাটাকে লিখে নিই আগে। চলো দেখো আমি লেখাটাকে লিখে নিয়েছি। তো এখন আমরা কী লিখবো, যে দুটি রাশি গুণফল শূন্য হলে তো প্রত্যেকটি মান শূন্য হয়, তো এক একটার মান শূন্য হবে, তাই না? তো এখানে আমরা দেখাবো যে অতএব এক্স ইকুয়াল টু 0, তার মানে এক্সের একটা মান চলে এসে শূন্য, ঠিক আছে? অথবা দিয়ে দেখাবো, অথবা আরেকটা মান কি দেখাবো, যে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 0, ঠিক আছে? এখান থেকেও এক্সের মান বেরোবে। তো চলো এটাকে আমরা কীভাবে বের করবো, এখানে আমরা ফার্স্ট করবো কি, এই দুটো লসাগু করবো, ঠিক আছে? তাহলে লসাগু কী হবে, নিচে দুটোর গুণফল এখানে লিখবো, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, রাইট? এরপরে কী করবো, এটার সঙ্গে এটা গুণ কোনাকুনি, ঠিক আছে? তার মানে এখানে রয়েছে এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, ঠিক আছে? তারপরে মাঝখানে মাইনাস, কী করবো, এটার সঙ্গে সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ, ঠিক আছে? ইকুয়াল টু কি 0, ঠিক আছে? এই 0 নিচে এক ধরে পাবো, যেমন যদি করি আমরা, তাহলে এক দ্বারা উপরেটা গুণ হবে আর শূন্য দ্বারাটা গুণ হবে, ঠিক আছে? তাহলে এক দ্বারা উপরেটাই গুণ করি, তো গুণ করে এখান থেকে পাশাপাশি দুটো রাশি অলরেডি আছে, তাহলে এই দুটোকে গুণ করে আমরা বসাই, এ দ্বারা এক্সকে যদি গুণ করো তাহলে কত হবে, এখানে এ এক্স, তাই না? মাইনাস এটা কী হবে, এ দ্বারা বিকে গুণ করলে হবে এ বি। ক্লিয়ার?
সি দ্বারা যদি গুণ করো তাহলে মাইনাস সি এক্স, দেখো মাইনাস সি দ্বারা যদি গুণ করো সি এক্স, হ্যাঁ। তো তারপর হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, কী হবে এটা বি সি, রাইট। এবার এখানে মাইনাস রয়েছে, দেখো মাইনাস দিলাম। ধরো পরে এখানে সি দ্বারা এক্সকে যদি গুণ করো তাহলে কত হবে এটা সি এক্স, তাই না, দিলাম সি এক্স। এবার সি দ্বারা একে যদি গুণ করো তাহলে কী হবে এটা প্রথমে মাইনাস এ সি, কিন্তু সামনে যে মাইনাস রয়েছে না এটার জন্য কিন্তু এখানে এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে, প্লাস এসি, রাইট। তারপরে দেখো মাইনাস বি দ্বারা যদি এক্সকে গুণ করি তাহলে কী হবে মাইনাস বি এক্স, কিন্তু সামনে যে মাইনাসটা ছিল না এটার জন্য এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে, প্লাস বি এক্স, রাইট। এবার মাইনাস বি দ্বারা মাইনাস এ কে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, কিন্তু এখানে যে মাইনাস রয়েছে তার জন্য এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, কী হবে তাহলে এখানে এ বি, রাইট। তারপরে ইকুয়াল টু কী হবে, শূন্য দ্বারা যদি আমরা এটাকে গুণ করি না, শূন্য দ্বারা এটাকে গুণ করলে কী হবে শূন্য হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পরের লাইনে আমরা কী লিখবো, দেখো পরের লাইনে আমরা এখান থেকে যেগুলো এক্স রয়েছে সেগুলোকে একসঙ্গে রাখি, ঠিক আছে। কী কী রয়েছে এখানে এ এক্স, রয়েছে এ এক্স, তারপরে রয়েছে দেখো বি এক্স না, তাহলে লিখলাম এখানে প্লাস বি এক্স। দেখো দুটো সি এক্স রয়েছে এখানে, মাইনাস সি এক্স মাইনাস সিক্স, তাহলে মানে যেমন কী হয় প্লাস হয়েছে চিহ্নটা মাইনাস, তাহলে মাইনাস টু সি এক্স, রাইট। এরপরে দেখো আমরা কী লিখবো, এরপরে লিখবো হচ্ছে দেখো এ বি, এখানে এ বি না মাইনাস মানে কী হয় প্লাস, তাহলে চিহ্নটা হচ্ছে মাইনাস টু এ বি, রাইট। তারপর রয়েছে প্লাস বিসি, তারপর রয়েছে প্লাস এসি, ঠিক আছে, ইকুয়াল টু কী হবে তাহলে জিরো না, ইকুয়াল টু জিরো হয়ে গেলো, ঠিক আছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে না শুধু এক্স কমন নেব, ঠিক আছে। এখান থেকে যদি এক্স আমরা কমন নিই তাহলে কী হবে এক্স কমন থাকবে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে এ প্লাস বি মাইনাস টু সি, রাইট। আর এখান থেকে এই যে এই রাশিগুলোকে আমরা সব ডান দিকে নিয়ে যাবো, ঠিক আছে, সমান সমান চিহ্ন দিলাম, দিয়ে ডান দিকে নিলে পরে প্রথম যেটা মাইনাস টু এ বি আছে সেটা প্লাস টু এ বি হয়ে যাবে, আর এগুলো না মাইনাস মাইনাস আছে, দেখো মাইনাস বিসি আর মাইনাস এ সি, ঠিক আছে। তাহলে এগুলোকে আমরা কী করলাম ডান দিকে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এখানে একটা জিনিস আমি বলি তোমাদের, এখানে হয়তো এসিটা সামনে আগে হতে পারে বা বিসিটা পরে হতে পারে, সেটা নিয়ে কোনো ফ্যাক্টর না, ঠিক আছে। তো এটা দেখবে কি যে চিহ্নগুলো সব ঠিকঠাক আছে কি না, যে এসি এর সামনে প্লাস আছে না মাইনাস রয়েছে সেটা দেখবে, ঠিক আছে। অবশ্যই মাইনাস হবে, তাই না, যেহেতু প্লাস ছিল তো ডান দিকে গেলে সেটা মাইনাস হয়ে যাবে, বিসি এটা প্লাস ছিল ওটা ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে যেটা লাস্ট লাইন হবে আমাদের এক্সের মান যে বের করতে হবে সেটা আমরা কী লিখব, সেটা আমরা লিখব যে অর এক্স ইকুয়াল টু এক্সের সঙ্গে কী রয়েছে এটা গুণে রয়েছে না, গুণ সম্পর্কে, তাহলে দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে কী রয়েছে টু এ বি মাইনাস বিসি, তাহলে মাইনাস এ সি, তাই না। এর নিচে থাকবে আমাদের কী থাকবে এ প্লাস বি মাইনাস টু সি। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এক্সের মান দুটো বেরো গেছে, একটা প্রথমে শূন্য বেরোলো, এই এখানে দেখা যাচ্ছে একটা শূন্য বেরোচ্ছে না এক্সের মান, আরেকটা বেরোলো কি যে টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস টু সি, রাইট। তাহলে এই হচ্ছে দুটো এক্সের মান। তো এখানে তোমাদের অ্যান্সার লিখতে হবে কি নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু জিরো, আর একটা হচ্ছে কমা দিয়ে টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস টু সি, রাইট। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো ক্লাস কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। তো চলো এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখি। আমি এখানে 4-21 দাগে যে কোয়েশ্চেন অর্থাৎ লাস্ট কোয়েশ্চেনটা এখানে ঢুকিয়ে রেখেছি। তো চলো এটাকে আমরা কীভাবে সলভ করবো, এটা কোয়েশ্চেন একদম সিম্পল রয়েছে, চলো তোমরা এটা সহজে বুঝে যাবে কীভাবে আমরা এটাকে সলভ করবো, ঠিক আছে। তো কী রয়েছে এখানে এক্স স্কোয়ার দিলাম, ঠিক আছে, মাইনাস দ্বারা এই ব্র্যাকেটের ভিতরটাকে গুণ করবো, ঠিক আছে, কিন্তু পাশে যে এক্স রয়েছে এটা দ্বারা আবার গুণ করতে হবে এই রুট থ্রিকে। তাহলে এক্স দ্বারা রুট থ্রিকে যদি আমরা গুণ করি তাহলে কী লিখবো এখানে এক্স রুট থ্রি লেখা যায় কিংবা রুট থ্রি ইন্টু এক্স লেখা যায়, ঠিক আছে। তো আমরা কী লিখবো এই এক্স দ্বারা রুট থ্রিকে গুণ করলে আমরা লিখবো এক্স রুট থ্রি, ঠিক আছে। এবার মাইনাসে প্লাসে কী হয় মাইনাস হয় না, তো টু দ্বারা এক্স দ্বারা টুকে গুণ করতে হবে, এখানে টু এক্স হবে, ঠিক আছে। তারপরে প্লাস রয়েছে টু রুট থ্রি, ঠিক আছে, এটা যা রয়েছে তাই রাখলাম ইকুয়াল টু জিরো। এরপরের লাইনে কী করবো দেখো, এরপরের লাইনে আমরা প্রথম দুটো থেকে কমন নেব এবার, ঠিক আছে। এখানে কী করলাম গুণ করে দিলাম, এবার কিন্তু সেকেন্ড লাইনের পরের থেকে আমরা কী করবো কমন নেব। তাহলে প্রথম দু রাশি থেকে কী কমন নেওয়া যায়, প্রথম দু রাশি থেকে আমরা এক্স কমন নেব, ঠিক আছে। এক্স কমন রাখলে এখানে থাকবে এক্স মাইনাস শুধু রুট থ্রি, ঠিক আছে, গুণ করে দেখো এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, এক্স দ্বারা রুট থ্রি গুণ করলে এক্স রুট থ্রি হয়, ঠিক আছে। তো তারপরে হচ্ছে মাইনাস, এখান থেকে এবার টু কমন নেব, টু কমন নিলে কী হবে এখানেও হবে এক্স মাইনাস শুধু রুট থ্রি, ঠিক আছে। তাহলে দেখো টু দ্বারা গুণ করে হচ্ছে টু এক্স, টু দ্বারা গুণ করলে কত হবে মানে যে প্লাস টু রুট থ্রি, তাই না। তাহলে দেখো
ইকুয়াল টু কী রয়েছে 0। এবার দেখো কী হচ্ছে, এখানে দুটো রাশি সেম আছে ব্র্যাকেটের ভিতরে, ঠিক আছে। দুটোর মধ্যে কী নেবো আমরা, একটা, এই দুটোর জন্য একটা লিখলাম x মাইনাস রুট 3। তারপরে কী রয়েছে এখানে x আর এখানে রয়েছে -2, ঠিক আছে। এটাকে ব্র্যাকেটে রাখবো। তাহলে দেখো কী হলো, দুটো রাশি গুণফল 0 হলো, তাই না। তাহলে এবার আমি লেখাটাকে লিখে নিব চটপট। চলো, দুটি রাশি গুণফল 0 হলে ওদের চলো আমি লেখাটাকে লিখে নিয়েছি। তো এখানে দুটি রাশি গুণফল 0 হলে ওদের প্রত্যেকটির মান 0 হয়, প্রত্যেকটির মান 0। তাহলে আমরা এক একটার মান 0 দেখাবো, ঠিক আছে, প্রত্যেকটা মানে এক একটা। তাহলে x মাইনাস রুট 3 ইকুয়াল টু 0, ঠিক আছে। আর x ইকুয়াল টু কত হবে, এই মাইনাস রুট 3টা ওদিকে গেলে, ডান দিকে গেলে এটা প্লাস রুট 3 হয়ে যাবে, ঠিক আছে। অথবা দেখাবো, অথবা কি দেখাবো যে x মাইনাস 2 ইকুয়াল টু 0, ঠিক আছে। পরের লাইনে x ইকুয়াল টু তাহলে কত হবে, -2 রয়েছে, ডান দিকে গেলে +2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দুটো মান চলে এসেছে x এর মান, একটা হচ্ছে রুট 3 আর একটা হচ্ছে শুধু 2, ঠিক আছে। এবার তাহলে উত্তর লিখবো, অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু রুট 3 কমা দিয়ে 2, ঠিক আছে। এই দুটো আনসার আসছে। তো আশা করি তোমরা অঙ্ক বুঝে গেছো। তো কেমন লাগছে তোমাদের ক্লাস অবশ্যই কমেন্টে জানাও। আর যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও। আর হ্যাঁ, যদি তোমরা এই ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে পরবর্তী ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।